আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। রাত এখন 12টা বাজে। আমাদের ঢাকার রাস্তাঘাট দেখেন কি অবস্থা। ওরে বাবা, যে দৌড় দিছে লোকটার সামনে দিয়ে এইভাবে দৌড় দেওয়া আসলে ঠিক না। কেননা রাত্রেবেলায় প্রত্যেকটা গাড়ি ধাই ধাই করে চলে। অটোগুলা কত জোরে চলে দেখেন, সেই জোরে চলে অটোগুলা। বর্তমানে ঢাকা শহরে অটো রাত হলে রাজা, রাতের রাজা অটোকেই বলা হয়। আমরা এখন তেজগাঁ বেসিক এরিয়ার মধ্যে বের হয়েছি সাউদার্ন পেট্রোল পাম্প থেকে। রাস্তাঘাটের অবস্থা দেখেন, শুনশান অবস্থা। আর বর্তমানে ঢাকা শহরে যে অবস্থা হয়েছে তাতে রাত্রে চলা খুবই মুশকিল। সামনে গাড়িটা ডানে ঢুকবে, ঢুকো ঢুকো দেখেন বাম দিয়ে সিএনজিটা কত জোরে চলে গেল। বর্তমানে ঢাকার অবস্থা এতটাই খারাপ, চোর বাটপার ছিনতাইকারীতে ভরে গেছে। যারা ঢাকায় রাত্রে ঢুকবেন দয়া করে রিক্সা অ্যাভয়েড করবেন। সিএনজিতে যদি ওঠেন সাবধানে উঠবেন। আর চেষ্টা করবেন ঢাকা শহরে একদম আপনার গেটের সামনে দাঁড়ানোর। আপনি যদি আপনার গেটের সামনে না দাঁড়ান, আপনি ছিনতাইকারীদের কবলে পড়তে পারেন। এই কিছুক্ষণ আগে একজন ছিনতাইকারী, একজন না 4-5 জন ছিনতাইকারী একটা ছেলেকে ধাওয়া করলো, ধাওয়া করে নিয়ে আসলো। আমরা গিয়েছিলাম সেখানে, আমাদের সামনেই ঘটনা। যাই হোক, যেমনি হোক সেটা ফয়সালা করা হয়েছে। ওরা যেভাবে ছিনতাই করছে বর্তমানে ঢাকাতে, ওরা বলবে যে হলো গা এ আমার ভাইয়ের, স্বাস্থ্য ভাইয়ের মোবাইল টান দিছিল গতকালকে এই ছেলেটাই, তা না হলে ও দৌড় দিল কেন। কিন্তু ওই আপনার যখন ওকে ঘেরাও করছে ওরা ছিনতাইকারীরা, তখন ও দৌড় দিয়ে বাসার মধ্যে ঢুকে গেছে। তারপরেও এই অবস্থা। বিশেষ করে ঢাকা শহরে ছিনতাইয়ের প্রবণতাটা খুবই বেড়ে গেছে। রাস্তাঘাটটা দেখেন শুনশান রাত্রেবেলায়। খুব খুব সাবধানে চলাফেরা করবেন দয়া করে, তা না হলে আপনি হতে পারেন ছিনতাইকারীদের শিকার। ছিনতাইকারীদের প্রবণতা ঢাকাতে খুবই বেড়ে গেছে। বিগত সরকারের আমলেও আমরা গ্রিন রোডে রয়েছি, এতটা ছিনতাইকারী দেখি নাই। বর্তমানে যে পরিমাণ ছিনতাইকারী হয়েছে, এরকম রাস্তাঘাটে ধরলে আপনার কিছুই করার থাকবে না, কারণ ঢাকায় সবাই বাহিরের লোক। যারা স্থানীয় তারা তো গাড়ি ঘোড়া নিয়েই চলেন, তাদের অতটা বিপদ নাই। আর ছিনতাইকারীরা যে মহল্লায় ছিনতাই করে, ওই মহল্লার কোনটা বাড়িওয়ালা কোনটা কি অবশ্যই চেনে। সাবধানে চলাই ভালো। আমরা চলে আসছি 7 রাস্তা পার হয়ে তেজগাঁ রেল ক্রসিংয়ের এখানে। আমরা এখন ঢুকছি তেজগাঁ রেল ক্রসিং সামনে। সাবধানে চলাফেরা করাই ভালো। দেখেন গাড়িগুলা স্পিড ব্রেকার দিয়ে চলছে। আমিও পিছনে পিছনে আসছি ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে, কেননা রাত্রে তাড়াহুড়ো করা ভালো না। বিশেষ করে রাত্রে মানুষের আপদ বিপদে একটু বেশি লেগে যায়। রাস্তায় শুধু কিছু গাড়ি, পায়ে হাঁটার লোকজন খুবই কম দেখতে পাচ্ছেন। আমরা সোনারগাঁ সিগন্যাল কাছাকাছি, বামে সোনারগাঁ হোটেল, ডানে কারওয়ান বাজার। সিগন্যাল পড়েছে। বর্তমানে জানেন যে এআইতে মামলা দেয়, এআই ক্যামেরার মাধ্যমে, এআই সফটওয়্যার ব্যবহার করে
তাই এখন রাত যতই হোক সবুজ বাতি না জ্বললে কেউ যায় না, কারণ লাল বাতিতে আপনি চলে যান সমস্যা নাই, আপনার গাড়ির ঠিকানা অনুযায়ী মামলাটা ঠিক আপনার বাড়িতে পৌঁছায় দিবে। তাই সবাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়েছি। লাল বাতি জ্বলতেছে, দেখেন উপরে লাল বাতিটা জ্বলতেছে, দেখা যাচ্ছে না যদিও, লাল বাতির কিছু অংশ দেখতে পাচ্ছি, কারণ বাজার সিগন্যাল, লোকজন বিরোধপে পার হচ্ছে। এই যে সবুজ বাতি জ্বললো, হ্যাঁ এখন আমি চলে যাব, ধাই ধাই করে চলে যাব। এই যে লোকজন পার হচ্ছে, লোকজন তো পার হইলে আর মামলা হয় না, মামলা হয় গাড়ির নামে। আমি বামে দিয়ে ঢুকবো, ট্রাক মামা দাঁড়িয়ে আছে, হ্যাঁ বামে দিয়ে ঢুকে যাচ্ছি আমি। এই যে ধাই ধাই করে একটা অ্যাম্বুলেন্স আসছে, আর অটো তো এই শহরের রাজা। আমি সোনারগাঁ সিগন্যাল অতিক্রম করে বসুন্ধরা অভিমুখে চলছি। সবাই জোরে জোরে যাচ্ছে, আমিও সবার পিছনে আছি। মাশাআল্লাহ, ডান পাশে বসুন্ধরা সিটি, আর বাম পাশে সব ফার্নিচারের দোকান, জুতার দোকান। এখানে জানেন দিনের বেলা বিশাল জমজমাট হয়ে থাকে, সারাটা দিন খুব ব্যস্ত থাকে এই রাস্তাগুলা, কিন্তু রাত হলে ফাঁকা হয়ে যায়। রাতের বেলা মোটামুটি একেবারেই ফাঁকা বললে চলে, রাস্তায় খুব কম সংখ্যক লোক হাঁটা চলাফেরা করেন, কারণ মানুষের ভয় একটাই, ছিনতাইকারীর কবল থেকে। আমি পান্থপথ সিগন্যাল চলে আসছি, আমি এখন বামে টার্ন করব। আমার সামনে একটি অটো, তার সামনে মোটরসাইকেল। মাশাআল্লাহ, আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, হয়তো 2-4 মিনিটের মধ্যে আমি আমার গন্তব্য পেয়ে যাব। চলে আসছি আমি ধানমন্ডি ক্লিনিকের এখানে, সামনে ঢাকা বিরিয়ানি, ওখানে আমি টার্ন করব। টার্ন করে আমি আমার গন্তব্যস্থল, আমার অফিস কম্ফোর্ট হাসপাতালে ঢুকে যাব। এখন আমি এখন টার্ন করব ডানে, টার্ন করে টানে টার্ন করছি, এই ঘুরে গেলাম, রাস্তা তো ফাঁকা। মোটামুটি আমি চলে আসছি আমার একদম গন্তব্যর কাছে। এখন আমি আমার প্রতিষ্ঠানে ঢুকে যাব, এটা আমার প্রতিষ্ঠান কম্ফোর্ট হাসপাতাল।